नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি नतून একটা रेसिपि निये। आज देखाबो माटनेर একটা रेसिपि। एर जोन्नो आमी एखाने 1.5 केजी माटन धुए परिष्कार करे जल झरिए रेखेছি। माटनटा आज के एकटू अन्यरकम भावे करब, आपनादेर देखाচ্ছি। देखुन प्रथमेই प्रेसार कुकारे माटनटा निये निচ্ছি। एर मध्य दिए दिচ্ছি दुटो छोटो पेঁয়াজ 4 टुकरो करे केटे रेखेছিলাম सेटा दिए दिलाम। কিছুটা आदा लम्बा लम्बा करे केटे रेखेছিলাম सेटा दिलाम और 7-8 कोয়া रसुन दिलाम। एखाने एकटू गोटा मशला निये निয়েছি। एर मध्य आछे काबाब चीनी और गोटा गरम मशला, दारचिनी, एलाच, लवंग। काबाब चीनिर फ्लेवरटा खूबी सुंदर, माटने दिले एटार सेंटटा एत सुंदर जे माटनटा बाड़ीते रान्ना होले सारा बाड़ीते गन्ध छड़िए पड़े। देखुन एखाने स्वाद मतो नुन और हलुदटा आमी खूबी सामान्य दिएछि। এই রান্নায় হলুদটা খুব কম ব্যবহার করব। দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল আর দু চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছি। দিলাম দুটো তেজপাতা। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার হাতা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন দইয়ের বাটিটা ধুয়ে 1 बाटी मतो जल देब। देखुन हाफ बाटी दिलाम, आबारो हाफ बाटी दिए दिচ্ছি। 1 बाटी जल दिए मांसटाके एबार आमी 6टा सीटी दिए नामिए राखबो। देखुन गैसे बसिए दिएছি। अपर दिके मांसेर जोन्नो निये निয়েছি आलू और आरो दुटो पेঁয়াজ कुचिए निয়েছি। एखाने मशलार जोन्नो रसुन, काँचा लंका और आदा। এই রেসিপিটাতে आलू ना दिलेও হয়, तबे आमरा तो बांगाली, माटने आलू ना होले आमादेर आबार भालो लागे ना, एई जोन्नो आमी आलूटा दिচ্ছি। आलूटा सामान्य नुन दिए भेजे नेब ढेके ढेके। आलू भाजा हो गेছে लाल लाल करे। एबारे ओई तेलेर मध्य सामान्य एकटू चीनी दिए दिलाम। चीनीटा गले जेतेई आमी केटे राखा पेঁয়াজটা दिए दिलाम। पेঁয়াজটা भालो करे भेजे तारपरे आमी जे मशलाटा करे रेखेছিলাম आदा रसुन और काँचा लंका, এই मशलाटा এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো জিরে ধনে এসবের ব্যবহার করিনি। দেখুন মাংসে তো আমার পরিমাণ মতো নুন দেওয়াই আছে, এখানে সামান্য একটু নুন দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। आलूगुलो जेहेतु सेদ্ধ करा नेই ওই জন্য আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাতে করে আলুটাও একটু সেদ্ধ হয়ে আসবে। এইভাবে 2-3 বার ঢেকে ঢেকে আমি করে নিয়েছি। দেখুন মাংসটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি সেদ্ধ করা মাংসগুলো তুলে দেব। এখন কিন্তু মাংসে যে জলটা দিয়েছিলাম সেটা এখন দেব না। সেদ্ধ মাংসগুলো তুলে ভালো করে কষিয়ে তারপরে আমি ওই জলটা এর মধ্যে দেব। বাকি আর কোনো জল কিন্তু আমি দেব না।
এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা অপশনাল, এটা না দিলেও হয়, তবে কালারটা একটু ভালো আসার জন্য আমি এখানে দিলাম। এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, কয়েকটা মাংস প্রেসার কুকারে ছিল, সেটাও আবার দিয়ে দিলাম। এইভাবে ভালো করে কষিয়ে এবার আমি দেখুন এই যে মাংস সেদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফুটিয়ে নেব। এখানে আমি আরেকটা জিনিস দেব, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার একটু জলে গুলে আমি এই মাংসের গ্রেভিতে দিয়ে দেব। দেখুন, দিয়ে দিলাম। এবার আমি ঢেকে ঢেকে রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। হয়ে গেছে। এখন আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু মাটনের একটা রেসিপি আজকে আমি আপনাদের করে দেখালাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।